আপনি আমার সাথে কিসের রাগ দেখান? আমার জামাই নিয়ে আপনারা খেলা করেন। জামাই এখন কই আছে? আমার জামাই যদি ভালোভাবে বাড়িতে না ফিরে আপনারা আমারে কি খারাপ করবেন? আপনাদের আমি দোষ। ও জামাইয়ের গায়ে হাত তোলে, ওই বাড়িতে আমি ওরে মনে করেন যে টান দিয়ে যদি এই ব্যাটায় শক্ত হইতে না পারে ব্যাটারে ঘরে আটকায় রাখবো, তারপরে বাইরে গিয়ে আমরা শাশুড়ি বউ যা মন চায় তা করবো। আমার ওই দিনই ডিভোর্স দিতে হইবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বড় সতীন রে শেষবারের মতো, এটা কোনো ওয়ার্নিং না, আমি ওরে বলতেছি এটা আমি করবই। ওরে আমি মানে এমন শিক্ষা দিব, এমন একটা মানে কি বলবো, ওরে শিক্ষা দেওয়া অনেক বেশি প্রয়োজন। ও 2 টাকার মাইয়া, ওর এত ভাব কই থেকে আসে? মানে এই জামাই রে মনে করেন যে নাচাইতেছে, শুধু একটা পুতুল আছে না, পুতুলটা যেমন বুতাম চাপলে যেমনে নাচে, জামাইরে এমনি নাচাইতেছে। ওর এত ভাব আসে কই থেকে, ওর এত মানে পাওয়ার আসে কই থেকে? পাওয়ারের ঠেলায় তো আমার সামনে দাঁড়ানোর সাহসটাই পায় না। আমি যাব বলছি দেখে একদম ভয়ে লুকাইই পড়ছে। কই লুকাই পড়ছে আল্লাহ ভালো জানে, ওরা নাকি খুঁজেও পাওয়া যাবে না। আসলে ফোন দিয়া তো একটু ভাব দেখাইছে, আসলে তো আমার ভয়ে মনে করেন যে লুকাইছে। এখন জামাইরে তো আর কোনোভাবে বোঝানো যায় না, সে তার ছেলের জন্য তো ভাই ভালোবাসুক, সে তো ছেলেরা অনেক বেশি ভালোবাসে। যদি ভালো নাও বাসে, তার সন্তান তো 6টা মাস তার থেকে দূরে আছে। এবার যাবে একদম নিশ্চিত ছিল বড় সতীন ফিরে আসবেই আসবে, কিন্তু বড় সতীন হচ্ছে মানে মাঝখান থেকে ফোন দিয়া বলতেছে কি ওর কাছে যাওয়া যাবে না, গেলে নাকি আমাদের সাথে খুব খারাপ কিছু হবে, এটা সেটা। পরে আমি কি করলাম, আমি আর গেলাম না। জামাই বললো যে না, আমার ছেলের জন্য আমার হচ্ছে মন সইদ দিয়ে দিছে, আমি ওরা না দেখা পারবো না, আমি হচ্ছে যাই, আমি আব্দুর রহমানকে গিয়ে দেখে আসি, আর আনতে পারলে তো আনতে পারলামই। জামাই একলাই গেছে, আমি আর সাথে যাইনি। আমি সাথে গেলে যদি ঝামেলাটা আরো বাড়ে, আর জামাইরেও আমি একলা যাইতে দিতে চাই নাই। কেন যাইতে দিছি? কারণ জামাই হচ্ছে বাবা, বাবা তো সন্তানরে দেখতে যাইতে পারে। তারপরে তার বউ এতদিন হচ্ছে বাবার বাড়িতে গিয়ে পড়ে আছে, বউরা আনতে যেতে পারে, সেই অধিকার তার 100 বার আছে। কিন্তু আমি তো সতী না, আমি গেলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়, এ কারণে আমি যাইনি। বাবার অবশ্যই অধিকার আছে। তারপরে আরেকটা জিনিস ভাবছি, বড় সতীন যদি জামাইয়ের সাথে কোনো ঝামেলা করে, তাইলে সেটার অবশ্যই একটা অ্যাকশন নেওয়া যাবে, আইনিভাবে বলেন সবভাবে ব্যবস্থা নেওয়া যাবে বড় সতীনের বিরুদ্ধে। যে বাপ সন্তানরা দেখতে যাবে, এই জায়গায় তুই আটকানোর কে? তোর এত কিসের ভাব? আসলে বড় সতীন কেন এত ভাব দেখাইতে পারতেছে জানেন? ওই যে জামাই ওরে ভালোবাসে, ওর জন্য একদম পাগল দেয়ানা হয়ে গেছে। এই কারণে মানে যা বলে তাই শুনে, আমার সাথে 2 দিন পরে পরে শুধু গ্যাঞ্জাম লাগা জামাই। বড় সতীনের জন্য উঠতে বসতে আমার অবহেলা করে, আমার অপমান করে, এগুলো দেখে তো বড় সতীনের মনে করেন যে অনেক ভাল লাগে। ও তো এটাই চায়, এই কারণে তো এত ঝামেলা। 1 মাস জামাই আমার কেয়ার করছে, এটা তো বড় সতীনের সহ্য হয় নাই। এই জিনিসটা নষ্ট করার জন্যই তো বাপের বাড়িতে গেছে, এখন তো নষ্ট কইরা ফেলছে। দেখে যে জামাই মানে আমি বলতেই জামাই মনে হয় আগুন জ্বলে জামাইয়ের চোখে। এই কারণে আমি জামাইয়ের অনেক বড় শত্রু। জামাই শুধু আমার সাথে উঠতে বসতে খারাপ ব্যবহার করে, এগুলো দেখে তো অনেক মজা পায়। এই কারণে বাবার বাড়িতে বসে আছে দিনের পর দিন, ছেলেটারে কষ্ট দিতেছে, জামাইরে তো কি পরিমাণ কষ্ট দিতেছে সেটা আপনাদেরকে নাই বললাম। তার পাগলামিগুলা যদি কন্টিনিউয়াসলি আপনারা দেখেন, তাইলেই বুঝবেন যে মানুষটা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা নাই দেখে, বিশেষ করে তার ছেলে নাই দেখে, ছেলে তার পাগল, আব্দুর রহমানও বাপের পাগল, মানে ছেলে মেয়ে দুইটাই বাপের পাগল। ওদেরকে যে বাপ ছাড়া রাখবো সেরকম কোনো ব্যবস্থা নাই। এই কারণে মনে করেন যে বড় সতীন জামাইরে এমনি নাচাইতেছে। প্রথমবার গেল, ও আসলো না, ও জামাইরে হচ্ছে ওর মানুষজন দিয়ে মাইর খাওয়াইলো। ওর কত বড় সাহস, ও জামাইয়ের গায়ে হাত তোলে। ওই বাড়িতে আমি ওরে মনে করেন যে টান দিয়া বাকি কথাটা না বললাম। আমি সামনে থাকলে অমনই করতাম যে তোর সামনে বসে তোর জামাইয়ের গায়ে হাত তুলে কেমনে? তোর না জামাইয়ের প্রতি এত ভালোবাসা, ভালোবাসার ঠেলা একটা সতী নাই না দিছস, সবার কাছে প্রমাণ করস আমি অনেক মহান, আমি অনেক দয়ালু, জামাইয়ের আরেকটা বিয়ে করে এনে দিছি। তো তোর সামনে জামাইয়ের এত অপমান করে কেমনে? তুই না জামাইয়ের অনেক ভালোবাসস, জামাইয়ের অপমান সহ্য করতে পারস না, এত কিছু তোর সামনে কেমনে হয়? জামাইয়ের গায়ে কেমনে হাত তুলে? তারপরেও কাহিনী করছি কি ওই জায়গায় জামাই তো আপনাদেরকে কোনো কিছু বলে নাই। তবে এইবার আমি বেটার মুখ থেকে যেমনে পারি অমনেই সব কথা বাইর করব, যে প্রথমবার যাওয়ার পরে কি হয়েছে, এইবার যাওয়ার পরে কি হয়েছে, সব কিছু আমি বেটার মানে পেট থেকে কথা বাইর করেই ছাড়বো। আমি এতদিন কোনো কিছুতে জোর দেই নেই, কিন্তু বড় সেদিন আজকে যে কাজটা করছে ওইটার পরে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। জামাই এতদিন কেন কথা বলে না এসব নিয়ে? যে বড় সতীন যদি আবার ঝামেলা করে, যদি আসতে না চায়, এসব কথা শুনে ওইদিকে তো অনেক মানে অনেক কিছুই হয়েছে। এই কারণে জামাই বলে না, আমার কাছে পর্যন্ত বলে নাই, কারণ আমার কাছে বললে তো আমি ফায়ার, বড় সতীনটা একদম আমি গিল্লা খাইয়া ফেলতে পারবো, এরকম রাইগা যা মোর প্রতি। এই কারণে জামাই কিছু বলে না, ভালোই ভালোই, ওরা সবাই ভালো, ওরা সবাই ভালো, এই ধরনের বলে যায়। তো এইবার আর জামাইয়ের আমি চুপ থাকতে দিব না, যা মন চায় তা হয়ে যাক। বড় সতীন একদম মানে
কঠিন লেভেলের জঘন্য খারাপটা করে ফেলছে, এবার কোনোভাবে ওদেরকে মাফ করা যায় না। ও হচ্ছে জামাই প্রথমবার যে গেছে, ওইবার আব্দুর রহমান নাকি জামাইয়ের কাছে মানে যাইতে চাইছে, কিন্তু আব্দুর রহমান রে জামাইয়ের কাছে দেয় নাই। বাপ সন্তানটা নিবে, সন্তান বাপের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। ওইটুকু একটা বাচ্চারও আটকায় রাখছে। আমার 2 বছরের বাচ্চাটারে বাপের কাছে আসতে দেয় নাই, বাপের 2 বছরের সন্তানটারে ধরতে দেয় নাই। ওর মানে কলিজার মধ্যে আপনারা বলেন যে ওর দয়া মায়ায় ভরা, বিন্দু মাত্র দয়া মায়া নাই, তাহলে আবার বাপের কাছে সন্তানরে দিল না কেন? আমি অনেক কথা বলি নাই, অনেক কথা বলি নাই, শুধু রাগ দেখাই গেছি। ওইসব কথা শুনলে আপনারা বড় সতীনটা বলবেন যে ওটা সামনে পেলে থুতু মারমো। যদি সব কথা শুনেন, জামাই তো এখনো কিছু বলে নাই, বললাম তো সব কথা এবার হচ্ছে আমি জামাইয়ের পেট থেকে বাইর করবো। আমি অনেক কিছু জানি না, জানার প্রয়োজন আছে। কেন জামাইয়ের গায়ে হাত তুলতে গেল এটা তো আমি অবশ্যই জানবো। এটা শোনার পরে তো মনে করেন যে আমি তখনও রাগ দেখাইছি, আমার এই পর্যন্ত আমি এই জিনিসটা কোনোভাবেই ভুলতে পারি না। তো জামাই হচ্ছে গেছে, এবার যাওয়ার পরে ও তো কই জানি বলে চলে গেছে। জামাই হচ্ছে মানে ফোন দিছিল, ফোন দিয়ে আমি বলতেছি কি হয়েছে, মানে ফোন দিয়েই দেখি কি আমার জামাই কান্নাকাটি করতেছে। মানে পুরুষ মানুষ কতটা কষ্ট পাইলে, কতটা আঘাত পাইলে হচ্ছে কান্না করে, আপনারা একবার চিন্তা করেন। আমার জামাই মানে তার নাকি ঠিকানাটা পর্যন্ত দেয় নাই। আগের বারও ওদের বাসায় নিয়ে তুলে নাই, কোন দূর সম্পর্কের আত্মীয়র বাসায় নিয়ে তুলছে বিচার করার জন্য। এইবারও জামাইয়ের ঠিকানা দেয় নাই, জামাই একলা গেছে, জামাইয়ের ঠিকানা দেয় নাই। জামাই এখন রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে। বড় সতীন নাকি ফোন দেয়, ফোন ধরে না। পরে আমি করলাম কি, বড় সতীনের ফোন নাম্বার তো নাই, তবে ওর মার ফোন নাম্বারটা ছিল, ফোন দিছি। ফোন দেওয়ার পরে তারা আসছে আমার সাথে রাগারাগি করতে। আমি এই মহিলা চুপ করেন, আপনি আমার সাথে কিসের রাগ দেখান? আমার জামাই নিয়ে আপনারা খেলা করেন, আপনাদের সবাই আমি দেখা নিব। আমার জামাইয়ের গায়ে হাত তুলছেন কোন সাহসে? আমার জামাই এখন কই আছে? আমার জামাই যদি ভালোভাবে বাড়িতে না ফিরে আপনারা আমারে কি খারাপ করবেন? আপনাদের আমি খারাপ করে ছাড়বো। আমার জামাইরে তাড়াতাড়ি ভালোই ভালোই বাসায় পাঠান, পারলে আপনার মেয়েরও ভালোই ভালোই পাঠান, নাইলে কিন্তু এবার মানে আমি সব সময় চুপ থাকছি, সব সময় শুধু রাগ দেখাই গেছি। এবার আমি যা যা বলছি তার সব কিন্তু আমি করে ছাড়বো। মানে আমার সাথে খারাপ ব্যবহার করতে আসছিল ওনারা, আমি একদম এমন উত্তর দিছি। পরে হচ্ছে আমি ফোন কেটে দিচ্ছি। আমি শুধু এতটুকুই বলছি, আপনাদের সাথে আমার কোনো কথা নাই, আমার জামাইরা ভালোই ভালোই ফিরে এনে দিবেন। আপনাদের কারণে আমার জামাই রাস্তার মধ্যে বসে বসে কান্না করতেছে। আপনাদের মহিলা কি পাওয়ারটা আপনারা দেখাইতেছেন, আপনাদের জন্য আমার জামাই পাগল হয়ে যায় দেখা। আপনাদেরকে ভালোই ভালো বলে আসছে এতদিন, আপনাদের এই নাটকগুলো দেখার জন্য না। পরে হচ্ছে কিছু বলে না, আমি তারপরে হচ্ছে ফোন কেটে দিছি। পরে হচ্ছে আবার জামাইয়ের কাছে ফোন দিছি। পরে বলতেছে কি ওরা তো ঠিকানা দেয় না, বড় বউ তো আমার সাথে কথা বলে না, বড় বউর মায়ের সাথে একটু কথা হয়েছে, উনিও আমার সাথে রাগারাগি করতেছে। পরে আমি বলছি কি আপনার কিছু করা লাগবে না, আপনি বাসায় ফিরে আসেন, পরেরটা পরে আমি দেখব। আমি আপনার সাথে যাই নাই আজকে, ঝামেলা যদি হয় এই কারণে। ওরা তো দেখি যে ঝামেলা তো ঝামেলা, এমন লেভেলের খারাপ কাজ করছে ওদের, এবার হচ্ছে আমি সব কিছু দেখবো, আপনারা কিছু করতে হবে না। আপনি ওই যে কান্নাকাটি করবেন, বেডা মানুষ হয়েছেন, শুধু বেডা মানুষের মতো ওই পাওয়ার আর দেখাইতে পারেন, আপনারা কিছু করা লাগবে না। আর অন্যদিকে শাশুড়ি মা তো শূন্য, শাশুড়ি মা অনেক রেগে আছে। প্রথমবারই শাশুড়ি মা রেগেছিল বড় সতীনের উপরে, এসব এসব হওয়ার পরে। তারপরেও শাশুড়ি মারে কোনো রকম আমি বুঝাই হচ্ছে মিটমাট করি। তো শাশুড়ি মা তো বাসায় আসেনি, আপনারা জানেন আমার সাথে ঝামেলাটা মিটমাট হয় নাই, তো এই কারণে সব কিছু মিলে বাসায় আসতে পারে নাই, আসে নাই আর কি। পরে হচ্ছে যখন শুনছে জামাই একলা একলা গেছে, জামাই আবার শাশুড়ির কাছে যাওয়ার পরে ফোন দিছে। পরে শাশুড়ি মা আমার এখন বকাবকি করতেছে যে তুমি সাকিবরে কেন একলা একলা ওই জায়গায় যাইতে দিলাম না, কত খারাপ, তুমি কি জানো না? তুমি অন্তত যাইতা সাকিবের সাথে। পরে আমি বললাম যে আম্মা আমি তো যাই নাই ভালোর জন্য, আমি গেলে যদি এক্সট্রা করে কোনো ঝামেলা হয়, বাপ তো সন্তানটা দেখতে যেতে পারে, বউর কাছে যাইতে পারে, এসব চিন্তা ভাবনা করে আমি আর যাইনি। আমার যদিও যাইতে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আপনার ছেলেই হচ্ছে জোরাজুরি করে গেছে। পরে আমি বলছি যে আম্মুরে আপনি যেমনি হোক ব্যবস্থা করে নিয়ে যান। পরে আম্মু বলতেছে আমার সাথে তো যাওয়ারটা আমি কোনো কথাই বলে নাই সাকিব। তো গাইস আমি যেটা বলতেছিলাম, শাশুড়ি মা এখন আমার সাথে রাগারাগি করতেছে যে তোমাদের শান্তির জন্য আমি বাসায় আসলাম না, তোমরাই ভালোই ভালোই থাকো। এখন দেখি যে তোমরা উল্টা ঝামেলা করে বসে আসছো, এগুলো কোনো কথা? তুমি গেলা না কেন আমার ছেলের সাথে? পরে আমি আম্মুরে বারবার এসব কথা বলতেছিলাম, তো আম্মু এখন রেগে আসছে অনেক বেশি, বলে যে এইবার বড় বউ আর বড় বউয়ের পরিবারের আমি দেখা নিব। আগের বার তো বলছি যে শুধু আমি বড় সতীনের সাথে
একলাই যথেষ্ট বড় সতীনের পরিবারের সাথে লড়াই করার জন্য। এবার শাশুড়ি মা আছে, এইবার বড় সতীন আর বড় সতীনের পরিবার বুঝবে মজা যে কাদের সাথে লাগছিল, ওরা কাদের সাথে ভাবটা দেখাইতে গেছিল। জামাই তো এইবারের পরে যদি এই ব্যাটায় শক্ত হইতে না পারে, ব্যাটারে ঘরে আটকায় রাখবো, তারপরে বাইরে গিয়ে আমরা শাশুড়ি বউ যা মন চায় তা করবো, যা ব্যবস্থা করার আমরাই করবো। এই ব্যাটায় জীবনেও পারবো না। বড় বউ আর ওই যে আব্দুর রহমান সামনে দাঁড়াইবো, মনে করেন যে কাইন্দা কাটটা দুনিয়া একাকার করে ফেলবে। এখন যেমনি রাস্তায় বৈশা বৈশা কান্না করতেছে, তারপরে এই মেইন ফোনটাও নেয় নেই যেটার মধ্যে সে ব্লগিং করে ভিডিওটিটা আপলোড দেয়, তার চ্যানেল আছে, এটাও নেয় নেই যে কোনো একটা সমস্যা হইলে ওইদিকে কিছু ভিডিও করে রাখতে পারবে, কোনো একটা প্রমাণ রাখতে পারবে। নিয়ে গেছে ওই যে শ্বশুরের একটা নর্মাল বাটন ফোন আছে, ওটা নিয়ে গেছে যাতে শুধু ফোনে কথা বলতে পারে। তো এই ব্যাটারে নিয়ে আমি কি করবো আল্লাহই জানে। বিশ্বাস করে দিছি, এখন দেখি যে ব্যাটা আরে মানে অন্য ঝামেলা করে রাখছে। যাই হোক, এইসব কিছু কথা না, বড় সতীনটা আমি দেখা নিব। বড় সতীন, তুমি কিসের সাহস দেখো? তোমার সাহসের ঠেলায় তুমি আমার সামনেই দাঁড়াইতে পারলা না। আমার সামনেই তোমার দাঁড়ানোর সাহসটা নাই। তুমি ওই যে কোন আত্মীয়র বাড়িতে নাকি গিয়া বসে আসছো, তারপরে ফোন দিয়া বলো যে তোমার যাতে আনতে না যায়। আরে ভাই, তুই কথাই বুঝিস না কেন? আমি তো এটাই বুঝি না, ওরে মনটাই চার মাথার মধ্যে কি দিয়া তুই ভরে রাখছস তোরে। মানে আমরা কখন বলছি যে বাচ্চা আনবো না? তুই যে এই নাটক করতেছিস বৈশা বৈশা, তোর নাটকের জন্য কি বাচ্চাটারে আমরা ওই জায়গায় রেখা কষ্ট দিব? তোর বাপ মা যে কত ভালো করে রাখে, তাদের কথা শুনলেই তো বোঝা যায় যে আমার ছেলেটা ওই জায়গায় কত ভালো আছে। আর ভাড়া বাসায় কতই বা ভালো থাকা যায়। নিজের বাপ মাই মনে করেন যে বাচ্চারা সব দিক দিয়ে সব কিছু দিতে চেয়েও পারে না, আর তোমার বাপ মা সেই জায়গায় কত ভালো রাখতেছে ভাড়া বাসার মধ্যে। আর ভাড়া বাসার মধ্যে কত রেস্ট্রিকশন, ঘরের মধ্যে যা ইচ্ছা তা আমার ছেলেটা করতে পারতো, যা মন চায় তা। সেই জায়গায় কি তুমি সব কিছু করতে দিতেছো? জীবনেও তো দিবা না। বাপ যে স্বাধীনতা দিত এই জায়গায়, মানে ওদের দুই ভাই বোনটা, আমি গাইস সেটা একদম কি বলবো আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের জামাই বাচ্চাদেরকে যেই পরিমাণের স্বাধীনতা দেয়, যা মন চায় তা করতে দেয়, যখন যেটা চায় সেটা মানে আইনা দেয়, এইরকম আমার মনে হয় না কোনো বাপে করে যে সন্তানের সব আবদার পূরণ করে, কোনো কিছু চাওয়ার আগে দিয়ে দেয়। তারপরে হচ্ছে আমার জামাই মানে ইনকাম তো তার খুব কম, বুঝেনি এত বড় সংসারের মধ্যে এইভাবে সব চাহিদা পূরণ করে, এরকম কোনো বাপ করে না, কোনো বাপ না। তো ও চাইলেও মনে করেন যে পারবে না। বড় সতীন ওর বাবার বাড়িতে বসে থেকে এই পরিবেশ জীবনও দিতে পারবে না। আমার ছেলেটারে 6টা মাস ধরে তুমি কষ্ট দিতেছো, তারপরেও তোমারে ছাড় দিয়া যাইতেছে। এখনো পর্যন্ত তুমি কইরা বলতেছি এটা তোমার কপাল যে আমি ভদ্রতা বজায় রেখা কথা বলতেছি। তোমারে তো কি বলা উচিত এটা তুমি খুব ভালো করে জানো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাচ্চা আনার কথাটা কেন বলছি, ওর আসলে বাচ্চা নিয়ে সমস্যা না তো। বাচ্চার প্রতি এত ভালোবাসা থাকলে মনে করেন যে কবেই চলে আসতো যে আমি বাচ্চার মানে বাবার ভালোবাসা ছাড়া কেন রাখবো। যেই জায়গায় বাচ্চার বাবারে বেশি ভালোবাসে, বাবাই বাচ্চারে বেশি ভালোবাসে, সেই জায়গায় তো আমার কোনো অধিকার নাই যে আমি মানে সন্তানটা বাবার কাছ থেকে দূরে রাখবো, তার নিজের বাড়ির থেকে আমি দূরে রাখবো, তারে কষ্ট দিব, মানুষের বাসায় ফালাই ফেলি। এগুলো সন্তানের ভালোবাসা বলেন, এগুলারে বলে যে নিজের ওই যে মনের খাস মিটানো, ওই যে নিজের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে না সেগুলো মিটাইতেছে। সেগুলো তো এতদিন মিটাইতে পারে না। এখন মনে করেন যে কি বলবো, পুরাটাই ফেক বড় সতীন। জামাইরা তো মনে করেন যে ধোঁকাবাজি করে এই সংসার থেকে গেছে। বলছে যে আমি বেড়াইতে যাই, বেড়াইতে গিয়া ঝামেলার উপরে ঝামেলা করে যেতেছে। 6টা মাস ধরে শুধু নাটক করতেছে এদিক থেকে সেদিক। আমি তো বলছিলাম যে এইবার আমি যাওয়ার পরে হয় বড় সতীন ফিরে আসবে এই সংসারে, আর যদি ফিরা না আসে, ওর যদি সংসারে আসতে মন না চায়, জামাইয়ের ওই দিনই ডিভোর্স দিতে হইবে। আর ছেলে আমাদেরটা আমরা নিয়ে আসবো, আমাদের ছেলে আমরা ওই জায়গায় রাখবো না। এ কথা বলছি ওর নাটক করার কারণে, ওর নাটকের কারণে ছেলেরে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই কারণে বলছি যে আমরা আমাদের ছেলে নিয়ে আসবো, মানুষের বাসায় কেন রাখবো? আর এমনি তো আমাদের ছেলে আমরাই পাই আইন অনুযায়ী। তো এই কারণে বলছি, এখন তুমি যদি ভালোই চলে আসতা তাহলে কি আমাদের এইসব কথা বলতে হইতো? এইসব করা কথা আমাদের মুখ দিয়ে জীবনে বাইর হইতো? তুমি গেছো প্রথমবার যখন তোমার জামাই আনতে গেছিল, তখনই তো তুমি ভালোভাবে আইসা পড়ার কথা। তোমার যদি এত চিন্তা থাকতো, এত বিবেক বুদ্ধি তোমার মধ্যে কাজ করে, তো তুমি তো আসো নাই। হ্যাঁ, যে ঝামেলা করছো সেগুলো নিয়ে কিছু না বললামই তো, এই সব কিছু আপনাদের ভাইয়ার মুখ থেকে আমি বের করব। সব কিছু ব্যাটারে বলতে হবে, A to Z কি হয়েছে না হয়েছে। ওরা একটা কিছু বলে নাই যে ওখানে কি হয়েছে, বলে কি না থাক, এগুলো বলতে গেলে আরো বেশি ঝামেলা হয়ে যাবে। বড় বউ যদি পরে আর আসতে না চায়, এমনিতেই নাকি আমি ঝামেলা করি, আমার ঝামেলায় ঘোড়ার ডিম হয়েছে। জামাই যে জায়গায় পাশে থাকে, আমার জামাই যদি আমার পাশে থাকতো, আমি আর বললাম না, আমি পুরা
কি বলবো, সব মানুষের সাথে লড়াই করতাম হইলে আমারে কেউ মনে করেন যে শিকল দিয়ে বাইধ্যা রাখতে পারতো না। যে আমার জামাই আমারে ভালোবাসে, আমার জামাই আমার জন্য পাগল হয়ে যেতেছে, কান্দাকাটি করে, মানুষের বাসায় গিয়া মানে পয়রা থাকে, পাগলামি ছাগলামি করতেছে, আমি কেন আমার জামাইরে ফালাই রেখে দূরে রাখবো? আমি যে এত রাগ দেখে এত কিছু করি, তারপরে তো আমি স্বামীর সংসার ছেড়ে যাই না, এই জায়গায় আমি থাকতে চাই। আমি বললাম না আমি বড় সতীনের মতো হচ্ছে ওই ধরনের মিচকা শয়তানও না, ওই ধরনের মনে করেন যে কোনো কিছু আমার মধ্যে নাই, ফেক কিছু আমার মধ্যে নেই। আমার রাগ উঠলে আমি রাগ প্রকাশ করবো, আবার সব কিছু মিটমাট হয়ে গেলে আমি ভালোটাই প্রকাশ করবো। আমি এইসব মানে 2 নাম্বারই কার্যকলাপ করতে পারি না। মানুষের কাছ থেকে সিম্পিথি না আমার কোনো দরকার নেই। যেই মানুষজন আমার আজকে ভালো বলতেছে সেই মানুষজন 2 দিন পরে আমার কোনো একটা খুঁত পাইলে আমার খারাপ বলতে 2 সেকেন্ড দেরি করবে না। এই যে আপনারাই বড় সতীনটা ভালো ভালো বলতেছেন না, বড় সতীনের সমস্ত কার্যকলাপ শুনেন, বড় সতীনটা মনে করেন যে আমি বললাম না, সব কিছু শোনার পরে আপনাদের মন চাইবে বড় সতীনের মুখের মধ্যে থুতু মারি না কেন? বড় সতীনটা এতদিন অনেক ভালোবেসে আসছি। তো মানুষের ভালোবাসা পাওয়ার আসলে কোনো দরকার নেই। যারা ভালোবাসে তারা সব কিছু দেখেই ভালোবাসে, আর যারা মনে করেন যে ফেক ভালোবাসায় সেসা একটু কুয়ারা দেখায়, মানে তারা মনে করেন যে 2 দিন পরে উল্টাই যায়। তো এইসব মানুষের ভালোবাসা আমি কখনোই চাই না। আর বড় সতীনটা আবার আমি লাস্ট বারের মতো বললাম, আমার জামাইরে ভালোই ভালো আমার বাড়িতে না ফিরাই দিবি, নাইলে তোর মানে এমনিতেই তোর খবর আছে, ওইটা আরো বেশি খারাপ হইতে যাইতেছে। আমি কি করব আমি নিজেও জানি না, তোর সাথে কত খারাপ কিছু হইতে যাইতেছে। আমি এতদিন শুধু মুখে বলছি, শুধু মুখে বলার কারণে তুই একদম ভয়ে লুকাই পড়ছস, আর এইবার আমি এগুলো সব কাজে পরিণত করবো। তো তুই বুঝতে পারতেছস না যে জিনিসটা কত খারাপ হইতে যাইতেছে। ভালোই ভালো জামাইরে বাড়িতে পাঠা, কথা বল, বাচ্চার সাথে কথা বলতে দে। আমার জামাই রাস্তায় পড়ে পড়ে কাঁদতেছে, আমার কিন্তু মেজাজটা তোর উপর কি পরিমাণ যে খারাপ হয়ে আছে, যদি সামনে পাইতাম রে।